সেনাপ্রধান এর সাথে হাসনাত আবদুল্লাহর কি আলোচনা হয়েছে, উনি কি বলেছেন, আমি আই উইল নট গো ইনটু দ্যাট ডিটেল। বাট আমাদের দেশবাসীকে মনে রাখতে হবে যে এবার এই আন্দোলনের সফলতার পিছনে জেনারেল ওয়াকারুজ্জামানের যে সিদ্ধান্ত যে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াবে না, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং আমরা সবাই এটা নিশ্চিতভাবে আমরা অ্যাকসেপ্ট করি যে এই সিদ্ধান্ত না আসলে আমাদের আরও ক্ষয় হতো, আমাদের সন্তানরা আরও নিহত হতো, আহত হতো, এবং এটা আরও হয়তো বিলম্বিত হতে পারত। এবং তখন কিন্তু ছাত্ররাই বলছিল যে আমাদের দরকার সেনাবাহিনী সরকার। জেনারেল ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকতো, এবং আমাদের বিদায়ী সরকারও কিন্তু চাচ্ছিল মার্শাল ল আসুক, সেনাপ্রধানের কাছে দায়িত্ব দেয়, এবং সেটাও উনি পারতেন। আমাদের এক্স প্রধানমন্ত্রী উনি চলে যাওয়ার পরেও কিন্তু ক্ষমতা নিতে পারতেন, এবং আমার মনে হয় না জনগণ অখুশি হতো, তারা বরং খুশি হতো। এবং সেনাবাহিনীর সাথে অন্যান্য প্রতিষ্ঠানের যে পার্থক্যটা আমার মতে, আপনি আমলা বলেন, পুলিশ বলেন, অন্য জায়গায় বলেন, যেটা একদম টপ টু বটম নষ্ট হয়ে গেছিলো। বাট সেনাবাহিনী, উই আর ব্লেসড দের আমাদের যে জুনিয়র এবং মিড লেভেল যে অফিসাররা অত্যন্ত দেশপ্রেমিক, অত্যন্ত সৎ, দেশকে ভালোবাসে, নিষ্ঠাবান। উপরের লেভেলে হাতে গোনা কিছু জেনারেল বিগত সরকারের সাথে সম্পৃক্তি ছিল, অন্যায় অংশগ্রহণ করেছে, এবং এদের মধ্যে একটা বড় অংশ অলরেডি চাকরিচ্যুত হয়েছে, কেউ কেউ জেলে আছে, আর বাকিদের বিচার হচ্ছে। সো সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে ইট ইজ দি সেভার অফ দিস নেশন। এবং সেনাপ্রধানের এখন আগে নর্মাল সিচুয়েশন একটা সেনাপ্রধানের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আপনারা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন যে এখন দায়িত্বটা একটু বেশি। এই পরিবর্তনের পিছনে ওনার যেহেতু একটা অবদান ছিল, সিদ্ধান্ত, এবং উনি বিগত সরকারের এই পরিবারের একজন নিকটাত্মীয় ছিলেন, এবং তার কাছ থেকে এরকম একটা সিদ্ধান্ত দেশের জন্য আই থিঙ্ক ইট ওয়াজ এ ব্লেসিং। জীবনের ঝুঁকি নিয়ে এই সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন। এবং আমি মনে করি যে যেহেতু এখন হি হ্যাজ এডিশনাল রেসপন্সিবিলিটি, এবং আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে একদম ছোটোবেলা থেকে আমি জানি, অত্যন্ত একজন সৎ, একজন দেশপ্রেমিক, খুবই ধার্মিক, স্বল্পভাষী একজন জেনারেল। আই রিয়েলি ফিল প্রাউড টু হ্যাভ a general, a chief like him, particularly in a crisis situation after August.